সম্মানিত উপস্থিতি, আলোচনা ওই দিকে নয়, আলোচনা আমরা যে ধারাবাহিক আলোচনায় ছিলাম সূরা মুনাফিকুনের ভিতরে আমরা গত জমায় আলোচনা করেছি যে মুনাফিকদের কিছু খাসালাত, মুনাফিকদের কিছু আলামত, মুনাফিকদের কিছু কার্যক্রম, দাম্ভিকতা, উদ্ধত্তপনা, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি, এগুলো মুনাফিকদের একটা জাত খাসালাত। দেখবেন সমাজে কিছু মানুষ আছে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, আছে না ভাই? আছে না নাই? কথায় বলে, মানে কাজে করে, ভাবভঙ্গিতে করে, আবার অপরের সাথেও এটা শেয়ারও করে। মানে বেয়াদবিটা শুধু নিজে নিজেই করে না, বেয়াদবির জন্য আরেকজনকেও কি করে? উৎসাহিত করে। নিজেই শুধু বিরোধিতা করে না কোরআনের, আরেকজনকেও কোরআনের বিরোধিতায় উৎসাহ দেয়। নিজেই শুধু কোরআন থেকে দূরে সরে যায় না, আরেকজনকেও টাইনা ধইরা দূরে সরায় না। এমন মানুষ আছে না নাই? তো এদের ভিতরে নেফাকে আচরণ রয়ে গেছে, মুনাফিকে আলামত এদের ভিতরে রয়ে গেছে। তা আল্লাহ রসুল এই মুনাফিকদের ব্যাপারে বিশেষ কিছু জানতেন না। আল্লাহ রসুলের মনটা তো অতি সহজ সরল সুন্দর, তাই না? আল্লাহ রসুল সবসময় সুন্দর চিন্তা করতেন, সুন্দর কথা বলতেন, সুন্দর ভাব আচার আচরণ, সুন্দর পরিবেশ পরিচ্ছেদকে তিনি পছন্দ করতেন, যার কারণে কুটিলতা, জটিলতা, দ্বিমুখী নীতি এগুলো আল্লাহ রসুলের স্বভাবের ভিতরে ছিল না। কিন্তু মক্কার মুনাফিকরা তাদের অন্তরে এটা ধারণ করে রেখেছিল। তা আল্লাহ পাক এদের ব্যাপারে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ এদেরকে একটা সুযোগ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সুযোগ দিয়েছিলেন যে আল্লাহ রাসূলের সাথে যা কিছু তোমরা করেছো, আমার রাসূল যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেব। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। রাসূল যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু তারা যখন রাসূলকেও অ্যাভয়েড করলো, অপমান করলো, তখন আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিলেন রাসূল তাদের সীমা লঙ্ঘন হয়ে গিয়েছে, তাদের সীমা তারা অতিক্রম করে ফেলেছে, এখন আর কাজ হবে না। এখন আর কি হবে না? কাজ হবে না। দেখেন সূরা মুনাফিকুনের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ৫ নম্বর আয়াত আলোচনার সূচনায়, এবং একটা হাদিসও তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সময় এবং তৌফিক দান করলে চেষ্টা করব সামান্য করে কিছু কথা বলার। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। এই যে পিছনে যত ঘটনা ঘটে গেল, ঘটনা ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পানির কূপকে কেন্দ্র করে মুনাফিকদের ভিতরে এবং সাহাবীদের ভিতরে যে একটা কথা কাটাকাটি হয়েছে, সেখানে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং কতিপয় মুনাফিকরা যে পজিশন নিয়েছিল এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণে যে কথাগুলো বলেছিল, এগুলো কিন্তু আল্লাহ রাসূলের কানে এখনো আল্লাহ দেন নাই। আল্লাহ কি করেন নাই? দেন নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পরিষ্কার করে দিলেন, রাসূল মুনাফিকরা যে কথাগুলো বলছে এগুলো মিথ্যা কথা, তাদের প্রত্যেকটা কথাই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, তারাই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। অযথাই আপনার সামনে এসে আপনাকে খুশি করার জন্য বলে আপনি আল্লাহ রাসূল, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহ রাসূল, আমরা আপনাকে মান্য করি। ওগো নবী, আসলে এগুলো তাদের মুখের কথা, অন্তরের কথা নয়। সব কিছু আল্লাহ পাক ক্লিয়ার করলেন। তথাপি তাদেরকে সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা, কিছু কিছু সাহাবীরা তাদেরকে পরামর্শ দিল যে দেখো আল্লাহ রাসূলের সাথে যে কথায় বেয়াদবি তোমাদের হয়ে গেছে, এটা তো আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন। তোমরা যে যা কিছু করলে এটা তো আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন সূরা মুনাফিকুনের শুরুর দিকে, যে তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা বলেছ। এক কাজ করো, তোমরা আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো। হতে পারে আল্লাহর রাসূল আল্লাহ পাকের কাছে তোমাদেরকে সাথে নিয়ে, সাথে করে তোমাদেরকে উপস্থিত রেখে তোমাদের অনুতপ্ততার বিষয়টা আল্লাহর কাছে উপস্থাপন করার কারণে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা উম্মতের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করবেন না, এমনটা হতে পারে? এমনটা হওয়া সম্ভব না। যার কারণে তাদেরকে একটা পরামর্শ দিল সাহাবীরা। দেখেন তাদের আচরণটা কেমন, তাদের ভিতরের মন মানসিকতা কত নিকৃষ্ট হয়ে গিয়েছিল নেফাক করার কারণে।
মানুষ যখন কুফরি করে তার অন্তরের ভিতরে একটা প্রলেপ পড়ে, কি পড়ে? একটা আবরণ পড়ে। আমরা দুধ জাল দিই, দুধ জাল দিই না? দুধ জাল দিই পাতিলে করে, আগুনের উপরে দুধ জাল দিই। জাল দিলে দুধের উপরে একটা স্বর পড়ে, তাই না? এটা একটা স্বর পড়ে। তো মানুষ যখন কুফরি করে, কুফরি করার কারণে তার ঈমানের উপরে কি পড়ে? একটা স্তর পড়ে, কুফরির একটা স্তর পড়ে। যখন ব্যক্তি তাওবা করে ওই স্বরটা কেটে যায়, ওই আবরণটা কেটে গিয়ে তার ঈমানটা আবার কি হয়ে যায়? মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ঈমানটা মজবুত হয়ে যায়। তার ঈমানের উপর থেকে কুফরির ওই আবরণটা ধূলিসাৎ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। তখন আবার পিওর ওই দুধ, ওই জিনিস, ওই ঈমান তার কাছে জাগ্রত হয়ে যায়। যার কারণে সাহাবীরা আল্লাহ রাসূলের, ওই সাহাবীরা মুনাফিকদের এই আচরণের কারণে বললেন, তোমরা যাও, তাদেরকে বললেন যে আল্লাহ রাসূলের কাছে গিয়ে তোমরা ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হলো আসো আসো, ইস্তাগফির লাকুম, তোমাদের জন্য ক্ষমা চাইবেন, ও রাসূল, আল্লাহর রাসূল রাসূলুল্লাহ, আসো তোমরা আল্লাহর রাসূলের কাছে আসো, আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর রাসূলকে বলো, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু হয়েছে আমরা শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এবারের জন্য মাফ করে দেন, আমাদের জন্য আল্লাহর কাছে একটু আমাদের মাফের জন্য সুপারিশ করেন। এই কথাটা তোমরা আল্লাহর রাসূলের কাছে বলো। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম, তোমরা আসো আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। লাউ রুউসুহুম, আর এই কথার পরিপ্রেক্ষিতে এই ব্যক্তিগুলো ঘাড় মটকে, ঘাড় উঁচু করে, মাথা নাড়া দিয়ে বলল, না, কেন আমরা কেন আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইতে যাব? আমরা কেন আল্লাহ রাসূলের কাছে ক্ষমা, মুহাম্মাদের কাছে কেন আমরা ক্ষমা চাইতে যাব? আমরা যা করেছি আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ মাফ করলে করবে, না করলে নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। কত বড় অবস্থা! কি তারা বলল কি যে লাউ রুউসাহুম, তারা তাদের মাথাকে ঘুরিয়ে নিল। কি করলো? ঘুরিয়ে নিল। সাহাবীরা গিয়ে তাদের মাথাকে নিচু করে বা তাদের কানে কানে অথবা তাদের সামনে বলল, দেখো তোমরা যে বিষয়টা করেছো এটা তো আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন, আল্লাহ পাক কষ্ট পেয়েছেন। এক কাজ করো, আসো আল্লাহ রাসূলের কাছে আসো, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক মাফ করে দিবেন। তারা কি বললেন, না, কেন মুহাম্মাদের কাছে আমরা ক্ষমা চাইতে যাব? সে মক্কা থেকে মদিনায় এসেছে, মদিনায় সে হচ্ছে এমন এক প্রকার যাযাবরের ভাষা ব্যবহার হচ্ছে, মদিনায় যাযাবর, মদিনার তার ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই মদিনায়। সে মদিনায় আসছে হিজরত করে, মুহাজির। কেন আমরা স্থানীয় লোক হয়ে, স্থানীয় বাসিন্দা হয়ে তার কাছে কেন আমরা ক্ষমা চাইতে যাব না? তারা মাথা ঝাড়া দিয়ে, মাথা নাড়া দিয়ে উল্টো দিকে মাথা ঘুরিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো কাজ হবে না, কোনো কাজ হবে না। ওয়ারাআইতাহুম, নবীকে বললেন, ওগো নবী, ওই যে দেখেন, আপনি তাদেরকে দেখতে পারবেন, ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তাদেরকে আপনি দেখতে পাবেন দাম্ভিক অবস্থায়, তাদেরকে দেখতে পারবেন অকৃতজ্ঞ অবস্থায়, তাদেরকে দেখতে পারবেন অহংকারী অবস্থায়। চিৎকার মেরে বলেন আউযুবিল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি তাদেরকে এই অবস্থা দেখতে পারবেন, তারা কোনোদিনও হেদায়েতের উপর আসবে না। যখন আল্লাহ রাসূলের সাথে তারা এই অবমাননা করলো, প্রথম অবমাননা করলো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কুৎসারটনা করলো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা কথা বলল, আল্লাহ রাসূলকে মক্কা মদিনা থেকে বের করে দিবে, সাহাবীদেরকে মদিনা থেকে বের করে দিবে, সহযোগিতা বন্ধ করে দিবে, এবং তাদের লোকদেরকে বলল, তোমরা কোনো সহযোগিতা করবা না। কি করবা না? কোনো সহযোগিতা করবা না। আসলে আল্লাহ রাসূলকে যারা সহযোগিতা করে তারা কি আল্লাহকেই তো সহযোগিতা করে, ঠিক কিনা? দ্বীনকে সহযোগিতা করে, ইসলামকে সহযোগিতা করে, ঠিক কিনা? এমন মানুষ পৃথিবীতে আছে ভাই, এমন মানুষ পৃথিবীতে এখনো খুঁজে পাবেন। ভালো কাজে মানুষ এগিয়ে গেলে পিছন থেকে বলে, না 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 এটা কইরো না, এখানে সমস্যা আছে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে।
আপনি ভালো একটা কাজে যাচ্ছেন, পিছন থেকে একজন আরে এইটা না করে ওইটা, ওইটা না করে ওইটা, ওইটা না করে এইটা, এখানেই আছে ওইখানে ওই আছে, এমন এক প্রকৃতির মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে, কিয়ামত পর্যন্ত কাফের থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলামও থাকবে। থাকবে কি থাকবে না? ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে ধূলিসাৎ করার ক্ষমতা কারো নাই, এটাকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। এই যে আমেরিকা চাইছিল, দেখেন গত জুমাই বলেছিলাম, ওদের এই যে মুনাফিক, আমি যে বলেছিলাম যে আমেরিকার মতো বড় মুনাফিক বিশ্বের বুকে আর দ্বিতীয়টা নাই। কেউ যদি নমরুদ দেখতে চায়, কেউ যদি ফেরাউন দেখতে চায়, এদের চেহারার দিকে তাকাক, দেখে ফেলবে, এরা নিঃসন্দেহে দেখে ফেলবে। মনের আত্মতৃপ্তি পাবে যে হ্যাঁ একটা মুনাফিক দেখেছি, আব্দুল্লাহ ইবনে উবাই দেখেছি, একটা ফেরাউন দেখেছি, একটা নমরুদ দেখেছি, একটা মনের আত্মতৃপ্তি সে খুঁজে পাবে। বিশ্বের অবস্থানটাকে কোথায় নিয়ে গিয়েছিল? কোথায়? একটা কথা আছে আমাদের দেশের, শক্তের ভক্ত নরমের জম। ওরা ইরানকে মনে করেছিল, ইরানও মনে হয় ফিলিস্তিনের মানুষের মতো এত নরম হবে, কিন্তু ট্রাম্প এক হামলা করেই বুঝে গেছে যে না, আসলে ইরান অত সহজ নয়। ইরান শক্ত, ইরান একটা মেরুদণ্ড যুক্ত একটা দেশ, যে দেশকে এত তাড়াতাড়ি কাবু করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাছাড়া ইরানি জাতি বলে দিয়েছে, আরে শোনো, আমরা সেই জাতি, আমরা কারবালার জাতি, ঠিক কিনা? কেউ যদি ইরানি জাতিকে হারাতে চায়, এমন মনস্থ করে সে যেন কারবালার ট্র্যাজেডির ইতিহাস পড়ে নেয়, হিস্টোরি পড়ে নেয়, তবেই সে ইতিহাস থেকে সাক্ষী পেয়ে যাবে, ইতিহাস থেকে শিক্ষা পেয়ে যাবে। তারপরও যদি কেউ আসতে চায়, তাহলে ইতিহাস তাদেরকে, যারা এই কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে শাহাদাত বরণ করেছিল, ইমাম হোসাইনকে পৃথিবী থেকে বিদায় করার মধ্য দিয়ে ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা যেন সেই ইতিহাস পড়ে নেয়। তারা ইমাম হোসাইনকে পৃথিবী থেকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, কিন্তু ইসলামকে পৃথিবী থেকে বিদায় করতে পারে না, ঠিক কিনা? বাস্তবে তো তাই। এক হামলা করেই বুঝে গেছে যে না, ইরানের সাথে পারাটা সম্ভব নয়। কেন? কারণ তার কাছে মুগুর আছে। আমেরিকা যেমন বড় কুকুর, ইরানের কাছে আছে তার চেয়েও বড় মুগুর, ঠিক কিনা? কয়েকটা মুগুর মাইরা সব ঠান্ডা করে দিছে, কয়েকটা মুগুর মেরে সব কুকুরকে তাড়িয়ে একেবারে দেশ ছাড়া করে দিয়েছে। যার কারণে ইসলামকে পৃথিবী থেকে বিদায় করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহই তো ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে, তারা চায় মুখের একটা ঘোষণা দিয়ে। ট্রাম্প ঘোষণা দিল, কি ঘোষণা দিল? যে ইরানে সরাসরি হামলা করব। ইরান প্রস্তুত থাকো, তেহরান প্রস্তুত থাকো, খালি করে দাও, জায়গা খালি করো, এই করো সেই করো, নানান বলির মধ্য দিয়ে। এরপরে বলেছিল মুনাফিকের সবচেয়ে বড় আলামত, কথা বললে মিথ্যা বলে, ঠিক কিনা? বলেছিল 15 দিন আমি দেখব, তারপরে সিদ্ধান্ত দেব। কিন্তু 15 দিন দূরের কথা, 2 দিনের মাথায় ওর মাথায় কুকুরের মতো মগজ পাগল হয়ে যাওয়ার কারণে ও আক্রমণ করে বসেছে। আর আক্রমণ করার কারণেই বুঝতে পেরেছে যে না, ইরান মেরুদণ্ডহীন কোনো জাতি না, ইরান ইমাম হোসাইনের জাতি, ইমাম হযরতে আলীর জাতি। যেমনিভাবে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন সেই কাফেরদের কাছে মাথা নত করে নাই, ইরানও কাফেরদের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? যার কারণে পিছপা। এখন সে ইসরায়েলকে বলছে যে তাড়াতাড়ি তোমাদের সেনাদেরকে তোমার দেশে ফিরিয়ে নিয়ে আসো, যুদ্ধের আর দরকার নাই। আমি যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলাম। যুদ্ধ করে 2 দেশ, 3য় দেশ যুদ্ধ সমাপ্ত ঘোষণা করে। মুনাফিক কাকে বলে? আসলে ইসরায়েল কোনো দেশ নয়, ইসরায়েল কোনো নিজস্ব জাতিসত্তা নয়। ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা পৃথিবীর বুকে অশান্তিকারী একটা এজেন্ডা, একটা সংস্থা, ঠিক কিনা? আমরা তো মনে করি ইসরায়েল একটা দেশ, আরে এতটুকু একটা দেশ। ওরে তো ইরান থেকে 2টা বিমান হামলা করলে অথবা 2টা মিসাইল মারলেই শেষ, গুড়া গুড়া। কিন্তু ওরে মদত কষ্ট করে রেখেছে সেই বর্বর আমেরিকা। পৃথিবীর বুকে নৃশংস, সবচেয়ে মুনাফিক, সবচেয়ে কালপিট, সবচেয়ে দ্বিমুখীতে অবলম্বনকারী এই আমেরিকা। এরা নয়তো ইসরায়েলের কার ক্ষমতা আছে পৃথিবীর বুকে অস্থিতিশীলতা করে রাখা, মুসলিম বিশ্বের ভিতরে প্রভাব খাটানো?
সম্মানিত উপস্থিতি, এই যে যে কথাগুলো আসতেছে দেখেন, হঠাৎ করে চলে আসলো এই যে কারবালা ট্র্যাজেডি অথবা ইরানের এই বিজয়, এগুলো কিন্তু এই যে মুহররম, আজকে দেখেন বছরের শুরু হচ্ছে, আরবি মাসের শুরু হচ্ছে মুহররম মাস। আজকে মুহররম মাসের 1 তারিখ, হিজরি নববর্ষ। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের কারো জানা আছে? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, হিজরি গণনা যদি কেউ না করে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। আরবি মাসের গণনা যদি কেউ না করে গুনাহগার হবে। তবে কিনা কিছু লোক করে রাখলে সকলের উপর থেকে এটা আদায় হয়ে যায়, যার কারণে কিছু লোক এটাকে করে রাখে। আহারে, আমরা মুসলিম জাতি, আমরা ইহুদ নাসারা আর হিন্দু কৃষ্টি কালচারে আমরা বেড়ে উঠেছি। পহেলা বৈশাখ আসলে আমার দেশে কত আয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাঘের মুখ বানায়, হরিণের মুখ বানায়, পেঁচার মুখ বানায়, এরপরে বিভিন্ন শোভাযাত্রা, মঙ্গল যাত্রা। যদিও আলহামদুলিল্লাহ এবারের এই যত যাত্রা আছে এটা একটু ভিন্ন ক্যাটাগরির হয়েছে। শিরকিয়াতটা সেখানে একটু কম ছিল কিন্তু কম ছিল। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই 360 আউলিয়ার দেশে, আল্লাহর ওয়ালিদের দেশে, কোরআনের দেশে সকল প্রকার শিরককে উৎখাত করে ইসলামিক তাহজিব, তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করুক। চিৎকার মেরে বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকে হিজরি নববর্ষ, হয়তো কেউ জানে, কেউ জানে না। 199 জনই হয়তো জানে না, খেয়ালও করে না, বুঝেও না। আর আমরাও আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই না। আরে যদি কোনো আনন্দ করতে হয় আজকের দিনে করতে হবে, হিজরি নববর্ষে করতে হবে। কারণ অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান হিসাবে আমার আরবি ভাষা, আমাকে কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জান্নাতে যাব আরবি, আলমে আরওয়াহে ছিলাম সেখানেও আমরা আরবিতে কথা বলেছি। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমরা আরবিতে কথা বলেছি, আলমে আরওয়াহে আরবিতে কথা বলেছি। পৃথিবীতে এসেছি যে যার বুঝার জন্য মায়ের ভাষাগুলোকে ধারণ করছে। আবার যখন কবরে চলে যাব বাংলা চলবে? কথা বলেন, বাংলা চলবে? আমি আমার ভাষাকেও ছোট করছি না। আমার ভাষা, আমার মায়ের ভাষা, এটাও আল্লাহ পাকের একটা দান, ঠিক কিনা? কিন্তু আমার কোরআন যে ভাষাগুলোর কথা বলেছে, কোরআন যে নিয়ম নীতির কথা বলেছে, সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম সম্পর্কে বলছেন, হিজরি নববর্ষ সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমেরিকা বুঝে গেছে। আপনারা মনে করতে পারেন যে মনে হয় ট্রাম্প কেন এত তাড়াতাড়ি যুদ্ধবিরতি দিল, ট্রাম্প কেন এত তাড়াতাড়ি যুদ্ধবিরতি দিল। এটা যদি এই মাসটা যদি মুহররম না হতো, আমেরিকা এত তাড়াতাড়ি ইরানের সাথে যুদ্ধে ভঙ্গ দিত না। এটা শুনে রাখেন। কারণ কি, মুহররম হচ্ছে মুসলমানদের রক্তে আগুন ঝরানো একটা মাস, ঠিক কিনা? মুহররম হচ্ছে মুসলমানদের রক্তে হাজারো লক্ষ কোটি গুণ স্প্রে বৃদ্ধির একটা মাস, ঠিক কিনা? ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছেন এই মুহররমে, ঠিক কিনা? ইমাম হোসাইন কাফেরদের কাছে মাথা নত করেন নাই, নিজের শিরকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছেন এই মুহররমে। পৃথিবীকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর কাছে ইতিহাস গড়ে গেছেন যে পৃথিবী শুনে রাখো, মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করে, কোরআনকে বিশ্বাস করে, কোরআনের হুকুমকে পৃথিবীতে কায়েম করতে চায়। কোনো তাগুত, কোনো শক্তি, কোনো অপরিবেশ, কোনো কাফের মুশরিকের কোনো পদদলিত হয়ে মুসলমান পৃথিবীতে বাঁচতে চায় না, ঠিক কিনা? ইমাম হোসেন কিন্তু চিন্তা করলে বাঁচতে পারতেন, ইচ্ছা করলে বাঁচতে পারতেন। বারবার প্রস্তাব এসেছে, এজিদের পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে, ইমাম হোসাইন তোমার সবাই শহীদ হয়ে গিয়েছে, এখনও যদি তুমি ইয়াজিদের কাছে সারেন্ডার করো তোমার জীবন ভিক্ষা দিব। তোমার জীবন কি করব? ভিক্ষা দিব। জীবন ভিক্ষা দেওয়ার মালিককে? জীবন দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। তা ভিক্ষা কে কাকে দেয়? কে কারে ভিক্ষা দেয় বলেন? ফেরাউন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মুসা এত যে আল্লাহ আল্লাহ করো, তোমার প্রভু বিরাট, তোমার প্রভু মহান, তোমার প্রভু বাঁচায়, তোমার প্রভু মারে, তোমার প্রভু কি কি করে বলেন? নবী মুসা বলে, আমার প্রভু মারতেও পারে, বাঁচাইতেও পারে। সুবহানাল্লাহ। আরে ফেরাউন বলে, আমিও পারি।
ফেরাউন বলে আমিও পারি। তো নবী মুসা বলে তুমি আবার কীভাবে পারো? বাঁচাইতেও পারো, মারতে পারো। জেলখানা থেকে 2টা কয়েদি নিয়ে আসছে, একটারে এক কোপ দিয়া তরোয়াল দিয়া 2 খণ্ড করে ফেলেছে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেছে, আর একটা বলছে তুই মুক্ত যা। এবার নবী মুসাকে বলে মুসা দেখো, একজনকে আমি মেরে ফেললাম, একজনকে বাঁচায় দিলাম। তবে মুসা বলে মক্কেল ব্যাকপেল কয় কি এটা? আহাম্মদ কোথাকার, ও তো বেঁচেই আছে, ওরা আবার বাঁচাইলি কেমনে? হয়তো আটকিয়ে রাখছিলাম মারার জন্য, ছেড়ে দিলা। ঠিক আছে ফেরাউন, যাকে তুমি হত্যা করেছো তাকে পারলে আবার জীবিত করো। চিৎকার মেরে ফেলে আল্লাহু আকবার। ফেরাউন বলে মুসা খালি উল্টাপাল্টা প্রশ্ন করো, উল্টাপাল্টা যুক্তি দাও। আসলে এটাকে উল্টা যুক্তি না সঠিক যুক্তি? সঠিক যুক্তি, তাই না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যুক্তি ধরেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ কেমনে তুমি মৃত্যু ব্যক্তিকে আবার জীবিত করো? বা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। নবীদের কি বিশ্বাসে কোনো ঘাটতি আছে? মুনাফিকদের মতো, এই যে মুনাফিকদের কথা বললাম যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, এমনকি নবীদের কি কোনো ঘাটতি ছিল ভাই? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে নবীদের কোনো কমতি ছিল? নবী ইব্রাহিম আল্লাহর কাছে প্রশ্ন করেছে, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আমার রব আমাকে একটু দেখাও কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করবা। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, এই ব্যাপারে কি তোমার ঈমান ঠিক নেই? এ ব্যাপারে কি তোমার ঈমান দৃঢ়তায় নাই? নবী ইব্রাহিম বললেন আল্লাহ অবশ্যই আছে, আমার ঈমান এই ব্যাপারে সামান্য পরিমাণ কমতি নাই, কিন্তু তাতমাইন্নুল কুলুব, আত্মার প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাচ্ছি যে তুমি কিভাবে মৃত্যুগুলোকে জীবিত করবা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইব্রাহিম 4টা পাখি ধরো, জবে করো, জবে করার পরে এগুলোর গোশতগুলোকে একেবারে একত্র করে ফেলো। 4টা পাখি সিলার পরে জবে করে চামড়া খালানোর পরে কোন পাখির ঘাড় কোনটা, মাথা কোনটা, ঠ্যাং কোনটা, এটা কি বুঝার কোনো কায়দা আছে ভাই? যাবে, বুঝা যাবে নাই। বাজার থেকে মুরগি কিনে আনলেন, ফার্মের মুরগি বা কক মুরগি যাই আছে, আনার পরে এখন অনেক মেহমান, এখন মনে করেন আপনাকে এক মেহমান বলে রাখলো ভাই আমাকে কিন্তু সাদা মুরগির রানটা দিবেন, কিন্তু আপনি তো সব মিক্স করে ফেলেছেন। এখন রান্নার পরে হাজারো কোটি লক্ষবার চেষ্টা করে সাদা মুরগির রান আলাদা করা যাবে? যাবে না। কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বললেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, হে ইব্রাহিম 4টা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইক, তাদেরকে একবারে ছত্র করে দাও, জবে করে গোশতগুলো আলাদা আলাদা করে দাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, অতঃপর ওই তোমার থাকা চতুর্পাশের পাহাড়ের ভিতরে এই গোশতগুলোকে আলাদা 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 দাঁড় করে সব চতুর্দিকে গোশতগুলোকে ছড়ায় দাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার বললেন এবার তুমি ডাক দাও, কুম বিইজনিল্লাহ ইয়া তয়র, ডাক দাও পাখিগুলোকে আল্লাহর নামে ডাক দাও। দোয়েল পাখিরে চলে আয়, ময়না পাখিরে চলে আয়, শালিক পাখিরে চলে আয়, টিয়া পাখিরে চলে আয়, ডাক দাও, এভাবে নাম ধরে ডাক দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, ময়না ওই পাহাড় থেকে একটা, ওই পাহাড় থেকে একটা, ওই পাহাড় থেকে একটা, ঠ্যাং, মাথা, ঘাড়, পাখা যেখানে যা কিছু আছে অটোমেটিক সব এক জায়গায় হয়ে একটা পাখি হয়ে এসে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। চিন্তা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইতেও পারেন, মারতেও পারেন, পারেন কি পারেন না? হ্যাঁ, ফিরআউন বলে আরে এটাই তো আমি বাঁচাইলাম, আমি মারলাম। যখন নবী মূসা বললেন তাহলে যাকে মারছো তাকে আবার জীবিত করো, বলে মূসা খালি উল্টা পাল্টা যুক্তি দাও, এগুলো কোনো কাজের কাজ নয়। আমার আল্লাহ বাঁচায়, আমার আল্লাহ মারে। মানুষ কখনো মানুষের জীবন ভিক্ষা দিতে পারে না, মানুষ কখনো মানুষের জীবন ভিক্ষা দিতে পারে না। মানুষের জীবন বাঁচান আল্লাহ, আবার মৃত্যু দেন আল্লাহ। এত সুন্দর সুরম্য অট্টালিকার মধ্যে আপনি টাকা পয়সা কোলে নিয়ে আপনি লাখ টাকার বিছানার মধ্যে ঘুমায় আছেন, টাকার নিচে বালিশের নিচে টাকা রেখে, স্বর্ণ অলংকার রেখে আপনি ঘুমায় আছেন, ফুটুস করে আজরাইল এসে, মালাকুল মউত এসে আপনার রূহটা কবজ করে নিয়ে যাবে। পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না?
আর রাস্তার মধ্যে এত যানজটের ভিতরে অথবা এমন জায়গায় যে মুহূর্তের মধ্যে একটা গাড়ি উঠে আপনাকে চাপা দিয়ে মাইরা ফেলাইতে পারে, রাস্তার পাশে এমন মানুষ ঘুমায় কি ঘুমায় না? কথা বলেন, নিটান্ডায় ঘুমিয়ে থাকে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, বাঁচিয়ে রাখেন কে? ঝড় বৃষ্টি বাদল ঠাড়া যা কিছু আছে, প্রাকৃতিক দুর্যোগ যা কিছু আছে, সব কিছু মাথায় নিয়ে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখে। সুরম্য অট্টালিকার মধ্যে থাকতেও তোমাকে আল্লাহ নিয়ে যায়। এই ক্ষমতা কার? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তাহলে সব ক্ষমতা, বাঁচানোর ক্ষমতা, মারার ক্ষমতা। এই যে দেখেন মানুষ বিচারের কাঠগড়ায় গিয়ে মানুষ জীবন ভিক্ষা চায়। মানুষের কাছে মানুষ কি চায়? জীবন ভিক্ষা চায়। রাষ্ট্রপতির কাছে মানুষ জীবন ভিক্ষা চায়। কিন্তু একটা কথা ব্রেনে খুব ক্লিয়ারভাবে রাখা দরকার, আমার হায়াত যদি থাকে রাষ্ট্রপতির কাছে চাওয়ার দরকার না, রাষ্ট্রপতি এমনি বলে দিবে এই লোকটাকে মাইরেন না, ঠিক কিনা? আর হায়াত যদি না থাকে, হাজারো বার লক্ষ কোটি বার যদি আপনি এটা চান, তারপরও রাষ্ট্রপতি দিবে না। হতে পারে দলের চাপে পড়ে, অথবা দলীয়করণের কারণে, হতে পারে সেটা নিজের আমিত্বকে বজায় রাখার জন্য, নিজের বরত্বকে টিকিয়ে রাখার জন্য হলেও এটা দিবে না, ঠিক কিনা? কিন্তু এটা দুনিয়ার মানুষ দেখে, যার কারণে ইমাম হোসাইনের ইমানটা এমন ছিল যে ইমানের কারণে ইয়াজিদ বলেছিল তোমার ঘাড়ের উপরে তরবারি। সীমার যখন ইমাম হোসাইনের ঘাড়ের উপরে তরবারি ধরে, ওই মুহূর্তেও ইমাম হোসাইনের কাছে ইয়াজিদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, ইমাম হোসাইন এখনো যদি তুমি ইয়াজিদের বশত্ব মেনে নাও, তোমাকে পৃথিবীতে রেখে দেওয়া হবে। ইমাম হোসাইন বলে আমি সেই নানার নাতি, যে নানা কোনোদিন কাফেরদের সাথে আপোষ করে নাই। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমি সেই নানার নাতি, আমি সেই পিতার সন্তান, যে পিতা কাফেরদের সাথে কখনো আপোষ করে নাই, মীমাংসায় যায় নাই, বরঞ্চ আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ হতে হয়েছে, ঠিক কিনা? এত সোজা নয় দিনটা, এত সোজা নয় ইসলামটা, এত সোজা নয় ভাই। একটু কষ্ট করে এটা অন্তরে ধারণ করতে হয়। আমরা তো কষ্ট সারা পাইছি, কষ্ট করতে হয় নাই, যার কারণে আমাদের কাছে এটা অতি ফ্রি মনে হয়, অতি সহজ মনে হয়, অতি লোভনীয় মনে হয়, আবার অতি মাঝে মধ্যে এটাকে আমার মন মতো যেভাবে ঘুরাই সেভাবে ঘুরাইতে পারি এমনও মনে হয়। কিন্তু ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এক, আল্লাহর নীতির উপরে চলবে, আল্লাহর কথা মতো চলবে, নবী পাকের দেখানো রাস্তায় চলবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখেন কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছিলেন, যে কথা বলতেছিলাম যে ওই যে ইরানের সাথে আমেরিকা যে যুদ্ধটায় লিপ্ত হলো, আমেরিকা বুঝে গিয়েছিল যদি মুহররম মাস এসে পড়ে এই ইরানি জাতির রক্তে এমন আগুন ধরবে, যতক্ষণ না ইসরায়েল পৃথিবীর নিঃশেষ হবে, পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ না হবে, অতদিন পর্যন্ত ওরা থামবে না। যার কারণে মুহররম আসার আগে ওদের রক্তে আগুন ধরার আগেই এটাকে স্টপ করো। আর এটাই করেছে, এটাই করতে ওরা বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরায়েলকে যতটুকু গণধলাই দিয়েছে, এটার দ্বারাই ওদেরকে বুঝার শিক্ষা দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুনাফিকরা বুঝলো না। মুনাফিকদের কাছে আল্লাহ রাসূলের বার্তা আসলো যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাবীদের পক্ষ থেকে বলা হলো, ওরা বলল না, কেন আমরা ক্ষমা চাইবো মুহাম্মাদের কাছে? আমরা হচ্ছে এখানের স্থানীয় বাসিন্দা আর মুহাম্মদ হচ্ছে মুহাজির, কাজেই তার কাছে আমরা ক্ষমা চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুম মুস্তাকবিরুন, ওগো নবী ওরা তো দাম্ভিক, ওরা তো হচ্ছে একেবারে নিকৃষ্ট, ওরা নিজেদের গর্বের কারণে এতটা ফুলে উঠেছে, নিজের পা নিজে দেখে না, নিজের অবস্থান নিজে বোঝে না, মুহূর্তের মধ্যে যে আমি আল্লাহ ইচ্ছা করলে ধূলিসাৎ করে দিতে পারি, এটাও ওরা মনে হয় বিশ্বাস করে না। এবার আল্লাহ কঠোর একটা অবস্থান গ্রহণ করলেন। কি করলেন? আল্লাহ বললেন সাওয়াউন আলাইহিম আস্তাগফিরু লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। ওগো নবী ওদের ব্যাপারে কঠোর একটা অবস্থান আপনি শুনে নেন। ওরা তাওবা এখন থেকে এই মুহূর্ত থেকে ওরা তাওবা করুক আর না করুক, ওদের জন্য সমান। সাওয়াউন সমান, আলাইহিম তাদের উপরে,
আস্তাগফারতা লাহুম, তারা তাওবা করুক, আল্লাহর কাছে ক্ষমা চাও, আপনার কাছে ক্ষমা চাও। আম লাম তাস্তাগফিরু, আর না চাক, ওদের জন্য উভয় সমান। ওরা তাওবা করলেও জাহান্নামে যাবে, না করলেও জাহান্নামে যাবে। তাওবা করলেও ওরা আপনার লানতের নিচে পড়লো, না করলেও লানতের নিচে পড়লো। তাওবা করলেও ওরা মুনাফিক হিসাবেই পরিচিত থাকবে, আর তাওবা না করলেও মুনাফিক হিসাবেই পরিচিত থাকবে। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ কঠোর একটা অবস্থানে গেলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। ওগো নবী, আপনি এবার আপনার কাছে যদি ওরা ক্ষমা চায় আর না চায়, আপনি যদি মাফ করেন আর না করেন, কিন্তু আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করব, আল্লাহ ক্ষমা করব না। দেখেন, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই খুব ব্রেনি মানুষ ছিলেন, যদিও মুনাফিক, কিন্তু কি ছিল? ব্রেনি ছিল। আল্লাহ রাসূলের সাথে ব্রেন খাটাই দিয়ে গেছে, বোঝেন না কত বড় আহাম্মক মার্কা ব্রেনি। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলকে একটা ওসিয়াত করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যা কিছুই করেছি আর না করেছি, মানে যখন ওর মুনাফিকিটা চরম পর্যায়ে প্রকাশ পায়নি, তখন আল্লাহ রাসূলের কাছে একটা ওসিয়াত করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকাল হলে আমার জানাজাটা আপনি দিবেন, আমাকে আপনি দাফন করবেন। চিন্তা করছেন কত সুন্দর একটা আবেদন না? ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকাল হলে আমাকে আপনি নিজ হাতে কবরে শোয়াইবেন, আমার জানাজাটা আপনি পড়াইবেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু পরবর্তী সময়ে যখন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মুনাফিকের চরম পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ পেয়ে গেল সব কিছু, ওই মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষণা করে দিলেন, তুমি আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাও আর না চাও, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো নবী, এরপরে এই যে একটা সুযোগ দিলাম, এই সুযোগটা পাওয়ার পরেও যদি না আসলো, আর এর পরবর্তীতে যদি আসে, আপনি ক্ষমা করেন আর না করেন, আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপাচারকে, কোন ফাসিককে, কোন উদ্যতপনাকে, সীমা লঙ্ঘনকারীকে কখনো হেদায়েত দেন না, কখনো হেদায়েত আল্লাহ দিবেন না। যার কারণে একটা কথা মনে রাখবেন, আমরা গুনাহ করি, আমাদের দ্বারা গুনাহ হতে পারে, আমরা গুনাহগার, প্রতিনিয়তই আমরা গুনাহ করি, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা যাবে না, পাপের উপরে সীমা লঙ্ঘন করা যাবে না, এই বরত্ব করা যাবে না। আরে আমার মতো নেককার কয়জন আছে, আমার মতো হেদায়েতপ্রাপ্ত কয়জন আছে, চ্যালেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে সীমা লঙ্ঘন করার শেষ পর্যায়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর রেখেও কোন মানুষটা কখন হেদায়েত ছাড়া কবরে যায় বলা মুশকিল। আল্লাহ রাসূল এক যুদ্ধে গেছেন, সাহাবীরা দেখতেছেন এক যুদ্ধের মধ্যে এক সাহাবী অত্যন্ত বীরত্বের সাথে কাফেরদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে, এবং নিজের ভিতরে কাফের মারার একটা গর্ব, একটা অহংকার ওর ভিতরে জাগ্রত হয়ে গেছে। সাহাবীদের বলছে, দেখো তুমি কয়টা কাফের মেরেছো, ইসলামের জন্য আজকে তুমি কয়টা হত্যা করেছো, আমি দেখো কতগুলো কাফের মেরেছি, আমি কতগুলো মানুষ হত্যা করেছি, ইসলামকে আমি কতদূর এগিয়ে নিয়ে গিয়েছি। এই কথা শুনে সাহাবীরাও ওই সাহাবীর উপরে যে আসলে তো তুমি তো অনেকটা এগিয়ে নিয়ে গেছো, তুমি তো অনেকটা ইসলামের জন্য কাজ করেছো। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার এক সাহাবী ইসলামের জন্য কত জিহাদ করতেছে, কাফেরদেরকে মেরে ইসলামকে কত এগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললে, ও হেদায়েত শূন্য হয়ে ইন্তেকাল করবে। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। সাহাবীরা আল্লাহ রাসূলের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, এই কথা কি? ইসলামের জন্য জিহাদ করছে, আর আল্লাহ রাসূল বলল যে সে হেদায়েত শূন্য হয়ে, বেদ্দিন হয়ে, হেদায়েত ছাড়াই সে ইন্তেকাল করবে। এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে কাফেরদের একটা তরবারের আঘাত এসে তার হাতের মধ্যে পড়ল। তার হাতের মধ্যে পড়ার কারণে হাতের যে যন্ত্রণা হচ্ছে এটা সহ্য করতে না পেরে নিজের তরবারি নিজের পেটের মধ্যে দিয়ে আত্মহত্যা করে দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবীর কথা আপনি বললেন হেদায়েত শূন্য হয়ে ওই সাহাবী ইন্তেকাল করবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তো আত্মহত্যা করেছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগাম অনেক কিছু দেখাইয়া দেন, আগাম অনেক কিছুর সংবাদ আমার আল্লাহ আমাকে শুনাইয়া দেন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। যার কারণে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, হেদায়েতের উপর থাকার জন্য সর্বদা দোয়া করতে হবে, হেদায়েতের উপর থাকার জন্য সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেটা আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হায় আল্লাহ, আমরা তো তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কিসের সাহায্য? হেদায়েতের উপর চলার সাহায্য।
আমরা যাতে আমরণ হেদায়েতের উপর থাকতে পারি। হায় আল্লাহ, এই সাহায্যটা তুমি আমাদেরকে করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরণ হেদায়েতের উপর থাকার তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। এই সম্পদ এই পৃথিবীতে পড়ে রবে ভাই। গতকালকে একটা সায়েন্টিফিক একটা নিউজ পড়লাম, একজন মানুষ যখন ইন্তেকাল হয়, মানুষ ইন্তেকালের 6 ঘন্টার ভিতরে তার সকল ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে যায়। 6 ঘন্টা। এই যে আমাদের চোখ বলেন, কিডনি বলেন, লিভার বলেন, পাকস্থলী বলেন, যা কিছু আছে, আমরা মারা যাই, রূহটা চলে যাওয়ার 6 ঘন্টার ভিতরে এগুলো কি কার্যকারিতা হারিয়ে ফেলে, সব নিঃশেষ হয়ে যায়। মানুষটা যে কবরে শুয়ে দেওয়া হয়, 24 ঘন্টার ভিতরে মানুষটা ফুলে ওঠে, তার পায়ুপথ দিয়ে এক ধরনের বিশেষ পোকা বের হয়ে আসে, যেটা কবরের ভিতরে থাকা মাটির ভিতরে হাজার লক্ষ কোটি কীট পতঙ্গকে দাওয়াত করতে থাকে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। 3 দিনের মাথায় আপনার দেহটাকে পোকা মাকড়ে খাইতে থাকবে, শুধু খাইতে থাকবে, আক্রমণ করতে থাকবে, আক্রমণ করতে থাকবে। নখগুলো খসে পড়ে যাবে, চুলগুলো খসে পড়ে যাবে, আপনার শরীরের অবয়ব থেকে চামড়া খসে যাবে, গোশতগুলো খসে 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 90 দিনের মাথায় গিয়ে আপনার হাড়গুলো মাটির সাথে আস্তে আস্তে মিশতে শুরু করবে, জোড়াগুলো থেকে হাড়গুলো ছুটে যাবে। কিসের বড়াই করি মানুষ, কিসের বড়াই করি আমরা? কোন ক্ষমতার লোভে আজকে আমরা আল্লাহর বিধানের লঙ্ঘন করি? কোন ক্ষমতার বড়াইতে আমরা কোরআনের সাথে অবমাননা করি? কোন ক্ষমতার লোভে? এই ক্ষমতা কিছু না ভাই। ক্ষমতা আপনি পৃথিবীতে যতক্ষণ আছেন ঠিক ততক্ষণ। চোখ 2টা বন্ধ হয়ে গেছে, খোদার কসম করে বলি, বিন্দু পরিমাণ ক্ষমতা আপনার কাছে আর অবশিষ্ট থাকবে না। কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2জন মুসলিম বাদশাকে পৃথিবীতে রাজত্ব বড় করে দিয়েছিলেন, বাদশা সুলাইমান আর বাদশা সেকান্দার। সেকান্দার যখন বাদশা মারা যায়, বলে আমার হাত দুখানা তোমরা কাফনের বাহিরে বের করে রাখবে। কেন? বিশ্ব দেখো, এই 7 মুলুকের বাদশা, পৃথিবীর মতো এত ওয়েট প্রোফাইল, এত ওয়েট ওয়ালা একজন বাদশা পৃথিবী থেকে যখন যাচ্ছে, শূন্য হাত নিয়ে পৃথিবী থেকে যাচ্ছে, এটা পৃথিবীর মানুষ দেখুক। আমাদেরকেও যেতে হবে ভাই। কিসের মায়ায় পড়ে আছি, কিসের দয়ায় পড়ে আছি, কিসের লোভে, কিসের প্রতারণায় পড়ছে? এই পৃথিবীটা ধোঁকা, এই পৃথিবীর ধোঁকা, এই পৃথিবীর মায়াটা ধোঁকা। স্ত্রীর মায়া ধোঁকা, সন্তানের মায়া ধোঁকা, সব মায়াগুলো আপনার কাছে ধোঁকা। আল্লাহর নামের শপথ করে বলে, আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চাইবে না, ঠিক কিনা? আপনি মারা গেছেন না, এসার সময় আপনার লাশ মারা গেছে। আপনি যদি জীবিত থাকতেন, আপনি যদি স্ত্রীর সাথে না থাকতে চাইতেন, আপনার স্ত্রী অভিমান করত, কেন তুমি আমার সাথে থাকবে না, কেন আরেক ঘরে ঘুমাইবা? আপনি ইন্তেকাল করেন, আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে বলবে, তোমার বাবার মৃতদেহ পাহারা দেওয়া সারা রাত্র আমার পক্ষে সম্ভব নয়, এটাকে বের করো, ঘরের বাহিরে রাখো, আলাদা ঘরের মধ্যে রাখো, শূন্য ঘরে রাখো, তোমরা পাহারা দাও, আমার দ্বারা সম্ভব নয়। এটাই ভাই পৃথিবী। একটু বুঝে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলে আমিন।